আলহামদুলিল্লাহ, আজকে আমরা ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণের 4 নম্বর লেকচার নিয়ে আলোচনা করব। তো এখানে সংযোজিত বা কম্পোজিট ফাংশনের কিভাবে অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন করতে হয় এই ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে। তো প্রথমে সংযোজিত ফাংশন বা ডিফারেন্সিয়েশন অফ কম্পোজিট ফাংশন, তার আগে কম্পোজিট ফাংশনের ব্যাপারটা আমাদের ক্লিয়ার হতে হবে। তো দেখো, একটা ফাংশন দেওয়া আছে সাইন এক্স, একটা ফাংশন দেওয়া আছে এক্স কিউব। তো এই দুটোকে যদি কম্বাইন করি, অর্থাৎ এভাবে লেখা হয় জি কম্পোজিট বা সংযোজিত ফাংশন, তারপর এটাকে জি অফ এফ এক্স, তারপরে এই যে এফ এক্সের ভ্যালুটা বসাই দিলাম, অ্যান্ড ফাইনালি জি অফ এক্সটা অ্যাপ্লাই করলে এটা আসে সাইন কিউব এক্স। আর এই যে এখান থেকে যে ফাইনাল যে ভ্যালুটা পেলাম, এই ধরনের ফাংশনকেই বলা হয় সংযোজিত ফাংশন অথবা কম্পোজিট ফাংশন। তো এই ধরনের ফাংশনগুলোর যদি অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা চেইন রুলটা অ্যাপ্লাই করি। তো চেইন রুল হচ্ছে কি, যে দুটো ফাংশনকে আলাদা আলাদা করে ধরে তারপর ডিওয়াই বাই ডিএক্স বের করতে হয়। তো এখন দেখো, সাইন কিউব এক্সের ডিফারেন্সিয়েশন নির্ণয় করতে বলেছে বা অন্তরজ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে প্রথমে কি করব, ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, সাইন কিউব এক্স এবং জেড ইকুয়াল টু সাইন এক্স। তো এখান থেকে আমরা এটাকে ডিজেড বাই ডিএক্স যদি আমরা করি, তাহলে কি পাবো, ডিজেড বাই ডিএক্স ইকুয়াল টু কস এক্স। আর এখানে আমরা ভ্যালুটা বসিয়ে দেবো, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু জেড কিউব, অ্যান্ড ফাইনালি ডিওয়াই বাই ডিজেড করলে আমরা যেটা পাই সেটা হলো এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করে দিলাম, তাই না? তাহলে সেই হিসেবে কি হলো, 3 আগে চলে এলো আর 3 মাইনাস 1 দ্যাট ইজ, তারপরে ভ্যালুটা বসিয়ে দিলাম। ফাইনালি হচ্ছে আমাদের ডিওয়াই বাই ডিএক্সটা বের করতে হবে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকাল টু ডিওয়াই বাই ডিজেড ইন্টু ডিজেড বাই ডিএক্স, অ্যান্ড আমরা ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, তাহলে আলটিমেটলি আমরা এটা রেজাল্ট পাবো। এখন আমরা অল্টারনেটিভ সিস্টেমটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সাইন কিউব এক্স, কিন্তু সাইন কিউব এক্সের কোনো ফর্মুলা আমাদের কাছে নেই। তাহলে আমরা কি করব, এই সাইন কিউবকে আমরা এক্স হিসাবে ইমাজিন করব। ইমাজিন করলে এই যে সাইন এক্স হোল টু দি পাওয়ার 3, অর্থাৎ এটা 1 নম্বর যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটাকে সাপোর্ট করে। এক্স টু দি পাওয়ার এন আকারে ইমাজিন করি আমরা, তাহলে কি হয়, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 এই আকারে আমরা লিখতে পারি। ডিফারেন্সিয়েশন করলে এটা হবে, কিন্তু যেহেতু এটাকে ধরেছি, যেহেতু এটাকে ইমাজিন করেছি, তাহলে এই সাইন এক্সকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো ডিফারেন্সিয়েট করলে, সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কী পাই আমরা, কস এক্স। এইভাবে হচ্ছে চেইন রুলটা ডাইরেক্টলি অ্যাপ্লাই করা যায়, এবং আমরা পরবর্তী অঙ্কগুলোতে এভাবেই করব। প্রথমে যে ফর্মুলাটা সাপোর্ট করে সেই অনুযায়ী করে ফেলবো, তারপরে যতক্ষণ না ডাইরেক্টলি ফর্মুলা অ্যাপ্লাই করা যায় ততক্ষণ পর্যন্ত একটা ফাংশনের ডিফারেন্সিয়েশন চলতে থাকবে। এটাই হচ্ছে চেইন রুল। পন্থী প্রকাশনীর বই অনুসারে এই লেকচার শিটগুলো তৈরি করা হয়েছে। তো তোমরা আসলে যে কোনো বইয়ে এই অঙ্কগুলো খুঁজলে পাবে ভিন্ন ভিন্ন নাম্বার দিয়ে। এটা হলো সাইন টু এক্স, যদিও আমরা এখানে সাইন এক্স লিখেছি যে সাইন এক্স ইকাল টু এ, এটা ডাইরেক্টলি আসলে এখানে ফর্মুলাটা মনে রাখার জন্য সরাসরি করা হয়েছে। নর্মালি হচ্ছে শুধু সাইন এক্সের জন্য ডিফারেন্সিয়েশন। তো 2x ইকাল টু যদি আমরা এক্স ইমাজিন করি, তাহলে সেই হিসাবে সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় কজ এক্স। আবার
এই 2x-কে যদি আবার, যেহেতু এটাকে ইমাজিন করছি, ইমাজিন করলে আবার ওটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে 2x-কে কোএফিসিয়েন্ট বা সহগ 2, এটা 2ই থেকে যাবে, এবং এক্স টু দি পাওয়ার এন, এই যে 1 নম্বর ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি আমরা, তাহলে কি হবে, এন এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, দ্যাট ইজ 1 মাইনাস 1, দ্যাট ইজ 0। তো আলটিমেটলি কী হয়, এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। তাহলে সেই জন্য আলটিমেটলি এখানে থাকলো 2টা আগে চলে এলো, অ্যান্ড উই গট 2 cos 2x। সেমভাবে এখানে দেখো, আমরা জানি cos x এর ডিফারেন্সিয়েশন জানি। তো cos x এর ডিফারেন্সিয়েশন 6 নম্বর ফর্মুলাটা দেখো, মাইনাস a cos x cot x, বাট এখানে আছে ln x। তাহলে এই ln x-টাকে আমি ইমাজিন করবো যে দিস ইজ জাস্ট x, তো তাহলে কী হবে, ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করো, 6 নম্বর ফর্মুলাটা। এখন যেহেতু এটাকে ইমাজিন করলাম, সেটাকে আবার ডিফারেন্সিয়েট করে দিতে হবে, আশা করি বুঝতে পেরেছ। তো এখন আমরা আসলে ফাইনালি কী পাই, ln x-কে ডিফারেন্স করলে যেহেতু 1/x হয়। দেখো ফর্মুলাগুলো, তোমাদের যদি কেউ কনফিউজ থাকো তাহলে 10 নম্বর ফর্মুলাটা দেখো। তা এই জন্যই হচ্ছে এটা গেম অফ ফর্মুলা। ইফ ইউ নো ইট বেটার, দেন ইউ ক্যান সলভ মোর স্মার্টলি। এরপরে অঙ্কগুলো দেখো, যে সাইন স্কোয়ার 3x, তাহলে আমরা তো জানি, আমরা শুধুমাত্র সাইন এক্সের জন্য জানি, তাহলে আমরা এটাকে এক্স ধরে নিই, এক্স স্কোয়ার ধরে নিই। তাহলে ওইটাকে অ্যাপ্লাই করলে কী হবে, 2x টু দি পাওয়ার 2 মাইনাস 1, দ্যাট ইজ অনলি সাইন 3x। এখন এই ক্ষেত্রে আমরা কি জানি, শুধু সাইন এক্সের ডিফারেন্সিয়েশন জানি। যদি আমরা সেটা অ্যাপ্লাই করে দিই, কী হবে, সাইন ইকুয়াল টু cos 3x। আবার এই 3x-কে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে কী হবে, জাস্ট 3। এখন এখানে যেহেতু ত্রিগোনোমেট্রির একটা ফর্মুলা আছে, 2 sin a cos a ইকুয়াল টু সাইন 2s a, তাহলে এখানে সেই হিসাবে এটা হচ্ছে a আর এটা হচ্ছে a। তাহলে দুটাকে যদি আমরা 2a করি, তাহলে এখানে হয়ে যায় ফর্মুলাটা 2 × 3x ইকুয়াল টু 6x। ফাইনালি এটা। তারপরে দেখো আরেকটা সমস্যা, এখানে আছে 2x মাইনাস 7 টু দি পাওয়ার 4। তাহলে এটা যেহেতু আমরা শুধু এক্স টু দি পাওয়ার এনিথিং এর ফর্মুলা হিসেবে ডিফারেন্সিয়েট করতে পারি, অর্থাৎ 1 নম্বরটার দিকে খেয়াল করো, 1 নম্বরটা খেয়াল করো, যে তাহলে আমরা সেখানে এন হিসেবে চিন্তা করলে কি আসে, 4, এই জায়গাটা হয় 4x টু দি পাওয়ার 4 মাইনাস 1, দ্যাট ইজ 3। এখন যেহেতু এইটাকে ইমাজিন করেছি, এক্স হিসেবে কল্পনা করেছি, এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এখন কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে, অর্থাৎ 3 নম্বর ফর্মুলাটা খেয়াল করো, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে হবে 0, আর 2x-কে ডিফারেন্সিয়েট করলে হবে 2। তাহলে আলটিমেটলি এই জায়গাটায় আমরা কি পেয়ে যাই, শুধু 2। অ্যান্ড ফাইনালি আমরা এটা মাল্টিপ্লাই করে দিলে, গুণ করে দিলে হবে 8 × 2x মাইনাস 7 হোল কিউব। এরপরে দেখো এই ম্যাথটা, তো আমরা জানি যে কিউব রুট অফ এনিথিং ইকুয়াল টু হোল টু দি পাওয়ার 1/3। আগেরটার মতো এই পুরোটাকে এক্স ইমাজিন করো, কল্পনা করো এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার n, তাহলে 1 নম্বর ফর্মুলাটা অ্যাপ্লাই করো, তাহলে কি হবে, n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। যেহেতু এটা এক্স ছিল না, কল্পনা করেছি, ইমাজিন করেছি, অথবা চেন রুলের মাধ্যমে যেভাবে করেছি ওই একইভাবে আমরা করলাম, তাহলে এটাকে আবার কি করা যায়, সেম
তাহলে এখানে 1 হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টকে করলে হবে 0, আর এখানে কোএফিসিয়েন্ট বা সহগ 3 থেকে যাবে। এক্স স্কোয়ারকে করলে এই যে 1 নম্বর ফর্মুলাটা অ্যাপ্লাই করো, 2x টু দি পাওয়ার 2 - 1, দ্যাট ইজ অনলি 2x। তো ফাইনালি হচ্ছে এই জায়গায় সেই 2 আর 3 মাল্টিপ্লাই করে হবে 6, এবং ফাইনালি যেটা হয় 2x, যেহেতু 3 দিয়ে আমরা এই 6টা ক্যান্সেল করে ফেলতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। নেক্সট ম্যাথ দেখো, ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন তুমি জাস্ট জানো কি, জানো হচ্ছে ই টু দি পাওয়ার এক্সের ফর্মুলা, ই টু দি পাওয়ার এক্স ইকাল টু, যদি এখানে এ থাকে বা এম থাকে সেটা আগে চলে আসবে। এবং সবসময় মনে রাখবে ডিফারেন্সিয়েশনের ভ্যারিয়েবলের আগে যদি কোনো কোএফিসিয়েন্ট বা সহগ থাকে সেটা আগে চলে আসবে, সেটা আগে চলে আসবে। তো লাইক দ্যাট এখানে এখন এটাকে, এই অংশটাকে আমরা ইমাজিন করি যে ওইটা জাস্ট এক্স, সেই জন্য কী হলো, এই সম্পূর্ণটা হয়ে গেল ই টু দি পাওয়ার এক্সকে করলে হয় ই টু দি পাওয়ার এক্স। এখন এই পোর্শনটাকে যেহেতু এটাকে কল্পনা করেছি, ধরেছি, এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট করলে কি হবে, এটাকে মাইনাস জায়গায় মাইনাস থাকবে, আর এক্স স্কোয়ারকে করলে হয় 1 নম্বর ফর্মুলা অনুযায়ী 2x। তো এটাই হচ্ছে অ্যান্সার। আরেকটা অঙ্ক থেকে লন অফ কস এক্স। এখন লন অফ কস এক্স যদি আমরা করতে যাই তাহলে লন অফ এক্স, অর্থাৎ এখানে দেখো যে ফর্মুলাটা লন অফ এক্স ইকুয়াল টু 1/x। তো এইটাকে, এই অংশটাকে এক্স ইমাজিন করো বা কল্পনা করো যে এটা হলো এক্স, সেই হিসাবে তুমি ফর্মুলা অ্যাপ্লাই করে দিলে কী হবে এটা। তা এখন আবার ডিফারেন্সিয়েট করতে হবে যে অংশটাকে আমরা কল্পনা করেছি, সেই জন্য কস এক্সকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা কী পাই, কস এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস সাইন এক্স। একটা ইন্টারেস্টিং বিষয় তোমরা মনে রাখবে, সবসময় কে যদি ডিফারেন্সিয়েট করা হয় তাহলে সবসময় মাইনাস হবে। যেমন কস এক্স মাইনাস সাইন এক্স, কট এক্স মাইনাস, দেখো কসেক এক্স মাইনাস। অর্থাৎ কে ডিফারেন্সিয়েট করতে গেলে মনে রাখবে উত্তরে একটা মাইনাস চিহ্ন আসবে। অনেক সময় পরীক্ষা হলে কনফিউজড হয়ে যায় বাচ্চারা, বা এমসিকিউ দাগাতে গিয়ে এলোমেলো করে ফেলে। যদি তোমরা মনে রাখো যে কে ডিফারেন্সিয়েট করতে গেলে একটা মাইনাস চিহ্ন আসবে। তো সাইন এক্স বাই কস এক্স ইকাল টু ট্যান এক্স। এরপর দেখো এই অঙ্কটা, এখানে জাস্ট ওই একই লজিক। দেখো এখানে 10 নম্বরটা দেখো, এখানে পুরোটা হচ্ছে এক্স ইমাজিন করো। আচ্ছা তাহলে করলে কী হলো, এটা 1/x হয়ে গেল। এখন যেহেতু এটা এক্স ছিল না, অ্যাকচুয়ালি আমরা ধরে নিয়েছিলাম, তো এই পার্টটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এখন ডিফারেন্সিয়েট করলে এক্সকে ডিফারেন্সিয়েট করতে হবে, এক্সকে ডিফারেন্সিয়েট করলে কত হবে 1। আর এই পার্টটাকে দেখো, এই পার্টটা যেহেতু এক্স না, কিন্তু আমরা ইমাজিন করছি রুট এক্সকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে এই যে 2√x, এটা অ্যাপ্লাই করে দিলাম 1/2√x। তো যেহেতু এইটা এক্স ছিল না, আমরা ইমাজিন করেছি যে এটা এক্স, তাহলে আবার এটাকে ডিফারেন্সিয়েট করে নিলাম। তো জাস্ট ফর্মুলা জাস্ট এ গেম অফ ফর্মুলা। তোমরা ফর্মুলা ম্যাচ করে সেটার মতো করে অ্যাপ্লাই করবে। যদি ধরে নিতে হয় যে আচ্ছা ঠিক আছে, আমি মনে করি ওই ফর্মুলাটাকে সাপোর্ট করে, সেই হিসেবে অ্যাপ্লাই করে নিবা। করার পরে তারপরের অংশটা আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এভাবে যতবার ধরতে হবে ততবার, মানে যতক্ষণ ডাইরেক্টলি ফর্মুলা সাপোর্ট না করে ততক্ষণ পর্যন্ত ডিফারেন্সিয়েশন কন্টিনিউ করতে হবে। এটাই হচ্ছে চেন রুল। তারপরে এই যে এটাকে করলে 2x চলে আসে, আর 1কে করলে তো 0, তো সুতরাং 0 তো আর দরকার নেই। ফাইনালি এই 2 আর 2 ক্যান্সেল হয়ে যায়। তো দেখো এখানে যদি এলসিএম করে দিই বা লসাগু করে দিই তাহলে
এটা আসে। তো এখন দেখো এখানে সবই এক, ডিফারেন্স হচ্ছে কি এই যে এখানে সাইনটা মানে একটা আগে পরে আছে, তাই না? তো আমরা এটাকে একটা মাইনাস কমন নিয়ে, যে কোনো উপর থেকে হতে পারে নিচ থেকেও হতে পারে, তুমি যদি মাইনাসটা কমন নাও, মাইনাস কমন নিলে এভাবে লিখতে পারি না, এক্স মাইনাস, এটা মাইনাস কমন না, ধরো এই টার্মটাকে আগে নিয়ে এলে, তাহলে এটা সেম হয়ে গেল, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি থাকে মাইনাস 1/√x² মাইনাস 1। তো এরপর দেখো আরেকটা ম্যাথ দেখো, এটাকে ডিফারেন্সিয়েট করতে বলেছে। তো যথারীতি আমরা ওই যে ফর্মুলা অ্যাপ্লাই করবো, 10 নম্বরটা দেখো, 10 নম্বর ফর্মুলা অনুযায়ী কী হচ্ছে, এটা তো এক্স না, তাই না? যেহেতু এটা এক্স না, তাহলে আমরা এটাকে এক্স ইমাজিন করে নিই, ওকে ইট ইজ এক্স। আচ্ছা, এখন এখানে আবার একটু যদি ত্রিগোণমিতির ফর্মুলা অ্যাপ্লাই করতে চাই, তাহলে এটাকে দেখো, এটাকে যদি আমরা 1 মাইনাস কস 2 ইন্টু এক্স করলাম, এখানে 2 ইন্টু এক্স করলাম, এখন 2 ক্যান্সেল হয়ে যায়। তো এখন খেয়াল করো একটা জিনিস, যে আমরা ত্রিগোণমিতিতে কী শিখেছি, ফর্মুলা 1 মাইনাস কস 2a ইকুয়াল টু কত, 2 সাইন স্কয়ারে 1 প্লাস কস 2a ইকুয়াল টু 2 কস স্কয়ারে। তো সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিলে এখানে কি হবে, 2 সাইন স্কয়ার এক্স বাই 2, তো 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে ফাইনালি হবে ট্যান স্কয়ার, তাহলে এটা এলো। তো তারপরে আমরা এখন ওই ফর্মুলা 10 নম্বর যদি রুলটা অ্যাপ্লাই করে দিই, ডিফারেন্সিয়েশন অফ এত, দ্যাট ইজ 1/x চলে এলো। দেখো এটা এখন, এটা যদি এক্স ছিল না, সেজন্য আবার এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। এখন ট্যান এক্স বাই 2 যদি হয়, তাহলে আমরা জানি ট্যান এক্স সমান সমান সেক স্কয়ার এক্স, মানে আমরা যে শুধু এক্সের জন্য আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, সেজন্য এক্স বাই 2। তো এখানে কি হবে, এক্স বাই 2কে করলে, শুধু এক্সকে করলে হবে কত, এক্স টু দি পাওয়ার এন, অর্থাৎ 1 নম্বর ফর্মুলাটা অ্যাপ্লাই হবে, তাহলে 0 হয়ে যাবে পাওয়ার, তার মানে 1, তার মানে শুধু হাফ থেকে যাবে। তো ফাইনালি আমরা পেলাম হচ্ছে, দেখো এটাকে সাইন এক্স বাই কস 10 ইকুয়াল টু সাইন কস ভেঙে নিলাম, আর সেক স্কয়ারকে কস স্কয়ার দিয়ে 1/cos স্কয়ার লেখা যায়। তারপরে এই যে এইটা পাওয়ার ক্যান্সেল করে দেওয়া যায়, তারপরে 2 সাইনে কস এ, এই ফর্মুলা অনুযায়ী কী হবে, এটা হলো সাইন 2 এর ফর্মুলা, অর্থাৎ সাইন 2a, সাইন যদি সাইন 2a ইকুয়াল টু 2 সাইন এ কস এ, 2 সাইন এ কস এ, এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করে দাও, কী হবে, যেহেতু ওখানে এ হচ্ছে এক্স বাই 2, তাহলে এক্স বাই 2 আর আগে হচ্ছে 2 থাকবে ফর্মুলার, তো 2 ক্যান্সেল করলে শুধুমাত্র সাইন এক্স হয়ে যাবে। তো সেটাই আমরা অ্যাপ্লাই করলাম। তো ফাইনালি হচ্ছে অ্যান্সার হচ্ছে কজেক এক্স। তো আশা করি বুঝতে পেরেছ। এরপর দেখো যে লগ এক্সে, তো আমরা তো এই ধরনের কোনো ফর্মুলা জানি না। দেখো যতগুলো ফর্মুলা আছে, লগ এক্স এর ফর্মুলা জানি। তো লগারিদমের যে আমরা বেসিক যে একটা রুল আছে, যে এভাবে আমরা লগ এক্সে যদি বেসটা ইতে কনভার্ট করে নিই, অর্থাৎ বেস যদি আমরা এখানে ই কনভার্টে করে নিই, এখানে ই কনভার্ট করে নিই, এবং এখান থেকে এই টার্মটা টার্ম হিসেবে লিখতে পারি, আর এটাকেও টার্ম হিসেবে লিখতে পারি। এটা তো তোমরা ক্লাস 9-10-এর লগারিদম চ্যাপ্টারে শিখেছ।
তো আমরা জানি যে বেস যখন থাকবে সেখান থেকে আসলে সেটাই হচ্ছে লন অফ এ, শর্ট করে লেখা হয়, আবার এটাকে লন এক্স। তাহলে আমাদের ডিফারেন্সিয়েশনটা আলটিমেটলি হয়ে গেল লন এ বাই লন এক্স। দেয়ারফর এটা ইকুয়াল টু আসলে অ্যাকচুয়ালি দিস ওয়ান। এখন আমাদের তো লন এ তো কনস্ট্যান্ট, যেহেতু এখানে ভ্যারিয়েবল নাই, তাহলে এই জায়গাটা হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট তো কনস্ট্যান্ট হিসেবে রয়ে যাবে, সেই জন্য এটা রয়ে গেল। এখন দেখো আমরা শুধু লন এক্সের জন্য ফর্মুলা জানি, 10 নম্বর ফর্মুলাটা খেয়াল করো। যেহেতু এইরকম কোনো ফর্মুলা জানি না, তাহলে এটাকে এক্স ধরে ইমাজিন করতে হবে যে আমরা আচ্ছা ধরলাম যেটা এক্স। এখন এক্স হলে কী হয়, এখানে হতে হবে লন এক্স। লন এক্স ধরে আমরা এটাকে কী করতে পারি, আমরা এভাবে -1 ইনভার্স 1 করতে পারি। তাহলে এক্স ধরে করলে হবে 1 নম্বর ফর্মুলা অ্যাপ্লাই করো, এন দ্যাট ইজ -1, তারপরে লন এক্স, তারপরে -1 দ্যাট ইজ -1 দ্যাট ইজ -2। তা সেই পার্টটাকে, অর্থাৎ এটাকে ডাইরেক্টলি করা হয়েছে এইভাবে, বুঝতে পারছো? যেহেতু -2 হয়, -2কে নিচে নামিয়ে নিয়ে এলে এভাবে হয় -1 বাই লন এক্স হোল স্কয়ার। এরপর লন এক্সকে, যেহেতু এটা ছিল একটা কল্পনা যে লন এক্সকে আমরা এক্সের সাথে তুলনা করে ডিফারেন্সিয়েটটা করলাম, এখন লন এক্সকে আবার করতে হবে ডিফারেন্সিয়েশন। এটাই চেইন রুল, যতক্ষণ ডাইরেক্টলি ফর্মুলায় সাপোর্ট না করবে ততক্ষণ পর্যন্ত ধরে ধরে যেটার সাথে যেটা মার্চ করে সেভাবে ডিফারেন্সিয়েট করতে হবে। তো এখন ফাইনালি দেখো লন এক্সকে করলে হয় কত, এক্স, 1/x। তো ফাইনালি এটা হচ্ছে অ্যান্সার। তো এই জন্য তোমরা ফর্মুলাগুলো যত পারবে বারবার রিভিশন দিবে, যখন বেশ কয়েকদিন ভালোভাবে রিভিশন দেবে, ম্যাথ প্র্যাকটিস করবে, তখন আসলে ফর্মুলাগুলো আসলে কন্ট্রোলে চলে আসবে। তো সবাই ভালো থেকো, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে ভালো করুক। অলওয়েজ রেসপেক্ট ইউর প্যারেন্টস, অলওয়েজ কেয়ার দেম। আল্লাহ হাফেজ।